১.৫ বছরের ছোট্ট মাইশা জানে না এখনো তার বাবা বেঁচে নেই। বাবার হাত ধরে হাঁটা আর হলো না তার। এই অবুঝ মনটাও হঠাৎ মাঝে মাঝে কেঁপে ওঠে রাতের অন্ধকারে। বাবাকে না পেয়ে চিৎকার করে বলে, বাবা তুমি কোথায়? বলছি নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়াপাড়া ইউনিয়নের কান্দাইল গ্রামে রিকশা চালক আব্দুল মান্নান ওরফে মান্না হত্যার ঘটনায় মূল সন্দেহভাজনদের এজাহারের নাম অন্তর্ভুক্ত না করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন এবং বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মান্নার চাচা মোহাম্মদ জামাল মিয়া। লিখিত বক্তব্যে জামাল মিয়া জানান, গত ২০ জুলাই রাত আনুমানিক ৯টার পর থেকে মান্না নিখোঁজ ছিলেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর গত ১৩ আগস্ট কান্দাইল ছেড়ান্দা কবরস্থান ও ঈদগাহ মাঠের একটি নির্জন স্থান থেকে তার অর্ধগলিত ও খণ্ডিত মরদেহের অংশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে পরনের পোশাক দেখে স্বজনরা লাশটি মান্নার বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহত মান্নার বাবা ফারুক বাদী হয়ে মাধবদী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, মান্নার নিখোঁজের হওয়ার দিন কান্দাইল উত্তরপাড়ার মঞ্জু, রবিউল, খোকন, মহসিন, নাসিম, পায়েল ও আমানুল্লাহ এই ব্যক্তিরা তার সাথে দীর্ঘ সময় আড্ডা দিয়েছে। এরপর থেকেই মান্না নিখোঁজ হন। নিহতের পরিবারের দাবি, লাশ উদ্ধারের পরে এসব তথ্য ও সন্দেহভাজনদের তালিকা একাধিকবার পুলিশকে জানানো হলেও তারা কোনো গুরুত্ব দেয়নি। এজাহারে তাদের নাম অন্তর্ভুক্ত করা তো দূরের কথা, তদন্ত কর্মকর্তা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে তলবও করেনি। জানান্তে পুলিশে দারগায় আলাউদ্দিন স্যার আমার বড় ভাইকে দম পাইছে। আলাউদ্দিন স্যার আমরা যেন পরে ডি লিয়ে গেছি, কই স্যার আমরা মামলা দিলাম পরে ডি এটি কেলেন। এটা করার পরে তোকে কাম করি আমরা পুলিশ জানতে থানাতে আঙ্গজিম তিনো বাইরে গারো দিয়ে রেখা দেয়। তো এটা আমরা আইন প্রশাসনের কাছে আমরা কোনো বিচার পাইতেছি না। আমরা গরিব মানুষ, আমরা কোনো এটা বিচার পাইতেছি না। এটা আমরা সরকারের কাছে আমরা চাই সুস্থ বিচারটা হইতো, তারেক রহমানের কাছে চাই। নরসিংদী থেকে সাকিব খন্দকার, ঢাকা টুডে।